বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ইতিমধ্যে ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। অনেকে কিন্তু সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করার জন্য ইতিমধ্যেই কিন্তু অনেকে কাজ শুরু করে দিয়েছেন, অনেকে এখনও কিন্তু বালি কিনতে শুরু করেছেন। তো এই নিয়ে প্রশাসন কি আপডেট দিল বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা ঢুকলেও শান্তি নেই এবার জোর বিপাকে আবাস যোজনার গ্রাহকরা। কেন্দ্রের মুখোমুখি না থেকে আবাস যোজনার ক্ষেত্রে একলা চলো নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। গত ডিসেম্বর মাসে রাজ্যের প্রায় ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে রাজ্য। আগামী ৩ মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার কথা, কিন্তু তার আগে ফাঁপড়ে পড়েছেন বেশ কিছু আবাস যোজনার প্রাপক। কী সমস্যায় পড়লেন আবাস যোজনার গ্রাহকরা? জানা যাচ্ছে আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার গ্রাহকদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলার কথা। তবে বালির দাম হু হু করে বাড়তে থাকার কারণে সমস্যায় পড়েছেন তারা। এমন অবস্থায় বালিঘাটের ইজারাদারদের সঙ্গে বৈঠকে বসেছেন জেলা প্রশাসন। নিশ্চিত করে দেওয়া হয়েছে বালির দাম। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের বাংলা আবাস যোজনার গ্রাহক সংখ্যা ৭৯,৩০৯ জন। তাদের মধ্যে ৭৫,০০০ উপভোক্তা অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকে ইতিমধ্যেই বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু এই আবহে বালির দাম নিয়ে চিন্তায় পড়েছেন বহু মানুষ। বাড়ির কাজ যদি আটকে যায় তাহলে এদিকে যেমন দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না, তেমনি সরকার নির্ধারিত ৯০ দিনের মধ্যে বাড়িও তৈরি করতে পারবেন না। এই বিষয়ে আবাস যোজনার উপভোক্তাদের একাংশের দাবি, প্রত্যেক ঘন ফুট বালির জন্য ২১ টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন, অথচ বাজার থেকে বালি কিনতে খরচ হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা ঘন ফুট। এই নিয়ে বিডিওর কাছে তারা অভিযোগ জানিয়েছেন। আবাস যোজনার প্রাপকের একাংশের কথায়, বালি বেশি দামের জন্য বাড়ি তৈরির কাজ শুরু করতে পারছি না। এরকম হলে বাড়ি তৈরির খরচ অর্ধেক বালি কিনতে চলে যাবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বালিরঘাটের ইজারাদারদের সঙ্গে বৈঠক করেছেন বিডিওরা। বালির আকাল থাকার কোনো অভিযোগ নেই, বালির দাম কমতে শুরু করছে। বিডিও ও মৈত্র ভৌমিক বৃহস্পতিবার বলেন, আবাস যোজনার গ্রাহকরা যাতে সঠিক মূল্যে বালি পান সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে জানা যাচ্ছে বালিরঘাটের ইজারাদারদের সঙ্গে ব্লক প্রশাসনের বৈঠকে প্রাথমিকভাবে স্থির হয়েছে প্রত্যেক ঘন বালির মূল্য যাতে কিছুতেই ২৫ থেকে ২০ টাকার বেশি না হয় সেদিকে নজর দেওয়া হবে। একজন উপভোক্তা ৬০০ ঘন ফুট বালি কিনতে পারবেন। প্রশাসনের তরফ থেকে বালির দাম নিশ্চিত করে দেওয়া হলেও উপভোক্তারা এই দামে বালি পাবেন কিনা তা নিয়ে এখনও সংশয় থেকেই যাচ্ছে। বালিঘাটের ইজারাদারদের একাংশের কথায় ৪০ হেক্টর অঞ্চলে ৫ বছর বালি তুলতে ১৫০ কোটি টাকা দিতে হবে। এছাড়া বালি বিক্রয়ের পর রাজস্ব দিতে হয়, সেই সঙ্গে আরও নানান খরচ রয়েছে। এই কারণে বালির দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ট্রাক্টর চালকদের একাংশের কথায়, বিগত ২-৩ মাস ধরে বালি নিয়ে প্রশাসনের কড়াকড়ি চলছে। নদীর যেখানে সেখানে বালি পাওয়া যাচ্ছে না, নিশ্চিত ইজারাদারদের থেকেই বালি কিনতে হচ্ছে, সেই জন্যই দামে আর কোনো বাঁধন নেই। এদিকে হু হু করে বালির দাম বাড়তে থাকায় ফাঁপড়ে পড়েছেন আবাস যোজনার গ্রাহকরা। জেলা প্রশাসনের তরফ থেকে দাম বেঁধে দেওয়া হলেও তা কতখানি কার্যকর হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বাড়ি তৈরি নিয়ে আপডেট ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।